হ্যাঁ, সব সময় জানা মানে পি, অজানা মানে কিউ। তোমার আসলে এখানে আহ, বিশাল একটা কনফিউশন হয়ে ফেলবে, বা পোলাপান অনেক এখানে কনফিউজ হয়ে যায় যে আমি তো এটা জেনে গেছি, এটা তো 10 ওহম, তার মানে এটা কি আর অজানা আছে? কিছু করার নাই। এটা ওয়ান কাইন্ড অফ একটা নাউনের মতো চিন্তা করো যে জানা রুদ মানেই পি, অজানা রুদ অজানা রুদ মানেই হচ্ছে কিউ, আর জানা রুদ মানে হচ্ছে পি। আর এটা তো নিস্পন্দন বিন্দু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউ এর মান বের করা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের মিটার ব্রিজ নিয়ে আর কোনো কথা নাই, মিটার ব্রিজ আমরা পারবো। এখন আসো, তোমাদের আজকে আমি কিছু ইন্টারেস্টিং সার্কিট দেখাবো, যেগুলা তোমরা এর আগে দেখো নাই, বা খুব সহজেই সলভ করা যায় কিন্তু মাথায় আসে না, এবং পরীক্ষায় খুব বেশি আসে। যেমন ধরে নাও, এরকম একটা আনসার আসে যে, এটা তোমাদের দেখাইছি কিনা জানি না, মনে হয় না দেখাইছি। কিসবের সূত্র দিয়ে অপূর্ব দাদা আমি ওই যে পরে যখন সার্কিট সলভ করবো তখন করাবো, বলো। দাদা আজকে কি শেষ হয়ে যাবে কারেন্ট ইলেকট্রিসিটি? না রে ভাই, তোমার কি বলো এসব? তোমরা যে সার্কিট গুলো আছে, মানে আমার সূত্র পড়ানো শেষ, এখন আমরা মেইনলি সার্কিট সলভে চলে যাব। 3-4টা ক্লাস নিতে হবে শুধু সার্কিট সলভ করানোর জন্য। অনেক জটিল জটিল সার্কিট আছে কি। ধরো এটা হচ্ছে R1, এটা R2, এটা R3। এই তোমাদের এমন সার্কিট আমি পড়াইছি নাকি এর আগে? এই প্রভাত, তোমারটা আমি পরের ক্লাসে পড়াবো, এই ক্লাসে পড়াবো না। এটা ওই যে কিসবের সূত্র দিয়ে পড়াই দিব না, হ্যাঁ। আজকে শুধু এই সার্কিট দেখাইছি না? ও আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ওকে, তাহলে শুনো। এখন কেউ আমার একটু বলবা যে এখানে কারোর মাথায় কোনো আইডিয়া আছে যে R1 আর R2 তারা কি শ্রেণী না সমান্তরালে আছে, বা R3? দাদা বলো এটা তো প্রভাত। শর্ট সার্কিট হয়ে যায় না? না, কেন? তোমারে বলা হবে এটা ধরে নাও এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এ ও বি বিন্দুর তুল্যরোধ বের করো। শর্ট সার্কিট কেমন হইলো প্রভাত, বলো। ওই যে এ বিন্দু থেকে R1 এ আসার আগেই আপনার ওই নীল দাগ দিয়ে চলে যাবে R3 এর কাছে। আর R2 এর কাছে? আচ্ছা, R3 এর কাছে, এরপরে? এরপরে R3 হয়ে বি বিন্দুতে শেষ। না, যাবে না। কেন? R2 দিয়ে আসবে। R2 দিয়ে কেন আসবে? ওই নীল দাগে তো কোনো রোধ নাই, তাহলে তো ওই দিকে যাবে। না আচ্ছা, আমি পয়েন্টের নাম দিই। ধরো নাও, আহ, ইয়া থেকে তুমি বলতেছো যে R1 দিয়ে আসলো না, ও সি তে চলে আসবে, তুমি এটা বলতেছিলা না? হ্যাঁ সি তে আসার পর R3 দিয়ে যাবে, R2 দিয়েও তো যাবে, কারণ তার জন্য তো দুইটা রাস্তাই আছে। এমন তো না যে R3 দিয়ে R2 গেলে পরে তার রুট নাই, রুট তো আছেই, তাহলে তো অবশ্যই ভাগ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক। যদি R3 তে রুট না থাকতো তাহলে বুঝতাম, তাহলে কিন্তু শর্ট সার্কিট হয় না এখনো। আচ্ছা, এইগুলো না তুমি আসলে চিন্তাও করতে পারবে না যে এখানে আসলে কি হইতেছে। আর কারোর সাথে কারোর শ্রেণী সমান্তরাল বলতে পারবে না। যেমন R1 এর সাথে R2 কিন্তু শ্রেণী বলতে পারবে না, কারণ শ্রেণী থাকতে হলে মানে মানে তুমি না কিসবের সূত্র ইউজ করা যাবে। তুমি কিসবের সূত্র যদি তুমি ইউজ করবা, তোমার তো ভোল্টেজ সোর্স নাই। আমি তো জানতে চাচ্ছি জাস্ট এ আর বি এই দুই বিন্দুর তুল্য রোধ বের করতে। তুমি জানো কিনা যে কিসবের সূত্র বের করতে হলে ভোল্টেজ সোর্স লাগে, বা আমার তো কারেন্ট লাগবে। এখানে তো কারেন্ট কিছু জানতে যাচ্ছে না, জানতে যাচ্ছে শুধু এ ও বি বিন্দুর তুল্য রোধ। এগুলোরে বলা হয়, আমরা পয়েন্ট আউট করে, পয়েন্ট আউট নামে একটা নিয়ম আছে, আমি তোমাদেরকে এটা শিখাচ্ছি, শোনো। পয়েন্ট আউটের মানে কি? এখানে আমি দেখতে পাচ্ছি এ বিন্দু, আর এখানে নিলাম আমি একটা বি বিন্দু। আমার উদ্দেশ্য হচ্ছে এই দুই বিন্দুর তুল্য রোধ বের করা। তো এটা যদি এ বিন্দু হয়, তার মানে আমি শিওর এটাও এ বিন্দু। কি জন্য একটু খেয়াল করে দেখো, কারণ এটা তো একটা পরিবাহী দ্বারা যুক্ত। আর এটা যদি বি বিন্দু হয়, তাহলে ওইটা অবশ্যই বি বিন্দু, কারণ এটা তো একটা পরিবাহী দ্বারা যুক্ত। এখানে তো আর কোনো রোধ নাই। এখন বলো তো, R1টা কোন দুইটার প্রান্তে আছে? R1 এর একটা প্রান্ত আছে এতে, আর একটা আছে বিতে। তাহলে এই যে দিলাম, একটা এতে একটা বিতে, এই যে হচ্ছে R1। আবার যদি একটু খেয়াল করো, R2 যে রুটটা আছে, তারও একটা প্রান্ত এতে, অপরটা বিতে। তাহলে এই যে একটা এতে,
আর একটা বিতে। আর থ্রি নামে যে রুটটা তারও একটা প্রান্ত এতে অপরটা বিতে, তাহলে এটা হচ্ছে R2 আর এই যেখানে সেম একটা এতে একটা বিতে। কি রে এখন বলো, এখন বুঝছো? এখন বলো তো কিসে আছে R1 R2 R3? কি বলবো বলো তো, আমি তো আর কিছু সিরিজে যুক্ত না হওয়ার কারণ, সিরিজে হলে কি একটার পজিটিভের সাথে আরেকটা নেগেটিভ থাকতে হবে। হ্যাঁ শেষ তো, এখন তো আর কিছু করা লাগবে না। হ্যাঁ আবার বলতেছি, এ আবির বুঝছনি রে? ভাই একটু আবার বলেন। আবার আবার তোমরা মনে হয় কোনটা রুট কোনটা পরিবেশ এটাই বুঝতেছো না। আবার বলতেছি দেখো, এটা এ না, তাহলে এটা যদি এ হয়, এটা তো একটা পরিবেশ, তাহলে এটাও তো এ হতে বাধ্য। আর এই পয়েন্টটা তো আমি নাম দিয়েছিলাম বি, তাহলে এটা যদি বি হয় তাহলে এটা পরিবেশী দিয়ে আসতেছে না, তাহলে এটাও তো বি, আর এটা তো পরিবেশী দ্বারা যুক্ত, এখানে তো কোনো রুট নাই। তাহলে আমি দেখছো পয়েন্ট করে নাম করছি। এখন তুমি একটু বলো না যে এই যে R1 রুটটা তার একটা প্রান্ত এতে আছে আর একটা বিতে আছে, এই যে আমি R1 দিলাম একটা এতে একটা বিতে। আবার এই যে R2 রুটটা দেখো, এই যে তার একটা এতে আর একটা বিতে, এই যে দিলাম R2 একটা এতে একটা বিতে। আবার এই যে R3 রুটটা দেখতে পাচ্ছ, এটাও তো সেম, তার একটা প্রান্ত এতে আছে একটা বিতে আছে, এই যে একটা এতে দিলাম একটা বিতে দিলাম। এখন এসে দেখতেছি যে তারা তিনজনই সমান্তরালে আছে, তার মানে অবশ্যই R1 R2 R3 তারা সবাই সমান্তরালে ছিল, তোমরা দেখে চিনতেছো না। প্রভাত বলো। দাদা এই সামনের পয়েন্টটা এ ধরলে মাঝখানের পয়েন্টটা কেমনে এ হয়? মানে এ বলতে কি বোঝানো হইতেছে এখানে? এ বলতে একটা পয়েন্টের নাম বললাম আমি, যে কোনো একটা পয়েন্ট। এই তাহলে জায়গাটা যদি এটা তো পরিবেশী দিয়ে আসছিল, দুইটা তাহলে তো পয়েন্টের এই দিকে জায়গাটা এই যায়। হবে। একই পরিবেশী না প্রভাত, এটা তো একই জায়গায়। এখন দুইটা এ পয়েন্ট কি এক জায়গাতেই আছে না দুই জায়গায় আছে? মানে এ পয়েন্ট দেখো, এটা যেহেতু পরিবেশী দ্বারা যুক্ত, আমি বলতে চাচ্ছি যেহেতু পরিবেশী দ্বারা যুক্ত, তাহলে এই পয়েন্টটারে এ বলা আর এই পয়েন্টটারে এ বলা তো একই কথা, কারণ এখানে তো কোনো রুট নাই। সহজ কথায় তুমি এই জায়গাটারে কেটে এনে এখানে লাগাই দিতে পারবা ইচ্ছা করলে, কারণ এটা তো পরিবেশী দ্বারা যুক্ত। মানে আমি যে নিচে সার্কিটটা ড্র করলাম এই অংশটা আর উপর অংশটা সেম। আচ্ছা আরেকটা সার্কিট দেখি না, এটা নাইলে আমি আবার বুঝাবো, আরেকটা দেখাই তোমাদের। যে ধরে নাও না সরি, কি হয়ে যাচ্ছে এটা, ওরে আল্লাহ এটা কি হয়ে গেল, আমি তো বৃত্তে এখন পারতেছি না, একটু দাঁড়াও মুছে দিই। যখন দরকার বৃত্ত হওয়ার তখন হয় না, এমনি দেখবে হুদাই বৃত্ত হয়ে বসে আছে। ও আচ্ছা হয়ে গেছে একটা। এখানে দুইটা রুট আছে, হ্যাঁ, এই যে R1 এই যে R2। আচ্ছা এটা লাইয়ে চলে আসো। এটা ধরো নাও স্মল এ, এটা হচ্ছে স্মল বি, বুঝছো? এখন আমি জানতে চাচ্ছি যে তাহলে এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, আর এখানে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছ, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, ওই যে ফাঁকা জায়গাটা। আমি জানতে চাচ্ছি এ বি এর তুল্য রোধ কত। আগে বলো না যে সার্কিটটা কি চিনতে পারছো, মানে দেখা যায় তো? আমি এ আর বি এর তুল্য রোধ বের করতে যাচ্ছি। তাহলে আমি এই যে একটা এ দিলাম আর এদিকে একটা পয়েন্ট বি দিলাম, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট। তো এটা মনে রাখো, যে দুই প্রান্তের রোধ বের করতে হবে তাদেরকে একটু দূরে দূরে দিব আমরা, এই যে এ আর বি। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে শুধু এ বি দিলে হচ্ছে না, আরেকটা পয়েন্ট আমার নেওয়া লাগতেছে, এটার নাম দিলাম আমরা সি, যদিও আগে এমন লাগতেছিল না পয়েন্ট, দেখা যাচ্ছে এ আর বি দিয়ে শেষ। তো মাঝে একটা পয়েন্ট নিলাম আমরা সি। মাঝে কেন নিলাম আমি আবার বলতেছি, কারণ আমি তো আগেই বলে রাখছি যে যাদের
তুল্যরোধ বের করবো তাদেরকে একদম দুই প্রান্তে রাখবো, আর মাঝে যতটা পয়েন্ট নেওয়ার নিবো আমরা। এখন দেখা যাচ্ছে যে আমি যদি এটারে এ পয়েন্ট বলি, এটা যদি এ হয় তাহলে এটাও এ, তাহলে এটাও এ, তাহলে এটাও এ। জাস্ট এই কথাটা বুঝছো কিনা বলো তো, যে এই সবটা যে এ, এটা কি বোঝা যায়? তাহলে এখন বলো R1 কোন দুইটার মধ্যে নিব? এই R1 কার কার মাঝে আছে রে? আচ্ছা দাদা, বলো। এ পয়েন্ট বি পয়েন্টটা কোন জায়গায় আছে? বি পয়েন্টটা ওই যে ব্যাটারির সাইটে না নি? এটাই, এটা ব্যাটারি না, আমি ব্যাটারি হলে ছোট বড় দিতাম, আমি জাস্ট দুইটা পয়েন্ট নিছি, এটা এ আর এটা বি। ও বুঝছি বুঝছি। এসি, তাইলে আমি প্রথম যে রুটটা তার এই যে একটা দেখো এতে একটা সি তে আছে, তাহলে একটা এতে নিলাম আর একটা সি তে নিলাম, এই যে এটা হচ্ছে R1। তারপর বলো R2 কোন দুইটার মধ্যে আছে? সিএ। তাহলে আবার R2 ও এসি এর মধ্যে আছে। আচ্ছা ওকে, তাহলে এসি তে যুক্ত করে দিলাম। আর R2 ও এসি এর মধ্যে, R3 ও কিন্তু এসি এর মধ্যে, তাহলে এটা R2, আরটা নিলাম R3, আর এটাও এসি এর মধ্যে আছে। আর বলো R4 কার কার মধ্যে আছে? পিসি। বি এবং সি এর মধ্যে। এই তো শেষ। তাহলে এখন বলো তো, এটা এই অপূর্ব বলো, অপূর্ব আনমিউট করে বলো, এখন তুল্য রূপটা কিভাবে বের করবো? কে সমান্তরাল কে শ্রেণী? ওই R1 R2 আর R3 হচ্ছে সমান্তরালে, আর তারপরে R4টা শ্রেণীতে। ভাই শোনা যায় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা প্রথম তিনটা কি করে দিব? এটা হচ্ছে সমান্তরাল, আর এই তিনটারে সমান্তরাল করার পর এটারে করে দিব শ্রেণী, তাহলে যা আসে তাই। এই ছিল আর কি। এই এখনের সার্কিটটা বুঝছো নি রে সবাই? দাদা আবার একটু বলেন প্লিজ, নেটের প্রবলেম করতেছে। কোন জায়গাটা বলবো বলো তো একটু? একটু স্পিডে তাড়াতাড়ি হয়ে যান গিয়ে। এখানে আমি এটারে প্রথমত হচ্ছে, এটা যদি এ পয়েন্ট বলি তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। তারপরে তুমি একটু খুঁজে খুঁজে দেখো R1 কোন দুইটার মাঝে আছে, R2 কোনটার মধ্যে দিয়ে আছে, R2 কোন, এই সার্কিট গুলা কোথায় পাওয়া যায়? আমি আমার মতো করে রেডি করছি যেন পোলাপান্ডের পয়েন্ট আউটের এই নিয়মটা বুঝাতে পারি। কারণ এই সার্কিটটা তুমি পয়েন্ট আউট ছাড়া কোনোভাবেই বুঝবা না কার সাথে কে শ্রেণী কে সমান্তরাল, তুমি কোনোভাবেই বুঝবা না। এই জন্য পয়েন্ট আউট করে হতে, আমি এমন আরো অনেক সার্কিট দেখাবো তোমাদের। তার জন্য তো আমি বলবো, আমি আমার তো টপিক পড়ানো প্রায় শেষ। ও টপিক শেষ না, আরো রয়ে গেছে, যে তারণ বেগের ইকুয়েশন পড়াই নাই, বুঝছো? প্রবাহ ঘনত্ব এগুলো রয়েছে, আর একটা ক্লাসে ধরো ইকুয়েশন সব টপিক পড়ানো শেষ হবে, তারপরে আরো আমি আরো 2টা থেকে 3টা ক্লাস নেবো শুধু সার্কিট সলভের উপরে। তাহলে আমি আজকে আর নতুন কিছু পড়াতে যাচ্ছি না, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকো। দাদা হ্যাঁ বলো তো রাকিব। বইয়ে দেখলাম আরেকটা টপিক আছে যে পোটেনশিওমিটার, এটা কি? যা বেজাল একটা জিনিস দেখলাম। পটেনশিওমিটার হচ্ছে এটা ব্যবহারিক, এটা আমাদের কিসের নাই। পটেনশিওমিটার দিয়ে কোনো প্রবলেম আসবে না, যেগুলো আচ্ছা আসবে দাদা, আমি পড়াবো ভাই, আমি অবশ্যই পড়াবো। আজকে পর্যন্ত তাহলে, হ্যাঁ আজকে হোমওয়ার্ক ঠিক দেবো। আছে আজকে ঠিক তো আছে। আমার মানে টপিক আদাব দাদা। ওকে আল্লাহ হাফেজ। ওকে আদাব। আসসালামু আলাইকুম। নমস্কার ভাই। হ্যাঁ নমস্কার, নমস্কার প্রথা আর প্রথা।